এমন একটা আওয়াজ উঠবে, খিলখিল খিলখিল করে হাসির আওয়াজ উঠবে, কোন দিক থেকে যে আসবে, কিন্তু আমরা বুঝতে পারি যে না আত্মা আসছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বর্ধমান স্টেশনের পেছন দিকে। এখান দিয়ে কিভাবে যাবেন তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়িতে, এবং বাবার ফোন নাম্বার এই ভিডিওতেই দেওয়া থাকবে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এবং কোন রাস্তা দিয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন, সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমি বাজে প্রতাপপুরের দিকে। আপনাদেরও যেতে হবে এই রোড দিয়ে, খুব সহজেই ওখান থেকে টোটো বা বাস পেয়ে যাবেন, কাটুয়াগামী বাস, অথবা টোটো ধরে চলে আসুন মির্জাপুরে। বাস থেকে অথবা টোটো থেকে নেমে ডান দিকে একটি সিমেন্টের গোডাউন পড়বে। এটা হচ্ছে মেন রোড। তো এইদিকে দুটো মুখ আছে, এইদিকে একটা মুখ আছে আর এইদিকে একটা মুখ আছে। তো এই মুখের উল্টো সাইডেই এই দিক থেকে যে গলিটা চলে যাচ্ছে, এই দিক থেকে কিছুটা গেলেই বাবার বাড়ি। তো এভাবেই খুব সহজে চলে আসতে পারবেন বাবার বাড়িতে। আরও একটি সহজ উপায়, এই যে সিমেন্টের গোডাউনটা দেখতে পাচ্ছেন, এটা খেয়াল করবেন। তো এই গোডাউনের গা দিয়ে কিন্তু ঘেঁষে যাচ্ছে বাবার বাড়ির রাস্তাটা, এই যে সোজা রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি গোডাউনের গা দিয়ে চলে যাচ্ছি। এই এলাকাটার নাম হচ্ছে নতুন পল্লী, আর এই রাস্তাটির নাম হচ্ছে আইসক্রিম কল। এখানে এসে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন তান্ত্রিক ধনঞ্জয় বাবার বাড়ি কোন দিকে, এই রাস্তাটা দিয়ে এই দিকে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি এই গলিটা, এই মুদিখানার দোকানের পাশ থেকে সোজা চলে যাবেন। বাঁ হাতে প্রথম গলি পার করার পর সেকেন্ড গলিতে ধনঞ্জয় বাবার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন সেই গলিতেই ধনঞ্জয় বাবা দাঁড়িয়ে আছে, এই গলিতেই বাবার বাড়ি। এভাবেই খুব সহজে চলে আসতে পারবেন ধনঞ্জয় বাবার বাড়িতে। তারপরেও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তুই মালাটা খোল, আসনটা ছাড়, ত্রিশূল নামা, বাইরে নাম, তোর কত শক্তি আমরা দেখব বলছে। তা আমি বলছি ঠিক আছে, তোদের কত ক্ষমতা আমি দেখবো আজকে। কিন্তু দুটি মেয়ে ছেলে ছিল, আত্মা তারা গলায় দড়ি দিয়ে ওই জায়গায় মরেছে। বেশ ঠিক আছে, দেওয়ার পর আমি যাহা তো ফিরে থেকে ত্রিশূলটা হাতে করে এগিয়ে আসি, ওরে বাবরে নামালে ত্রিশূল নামালে, জ্বলে গেল, ওরে দেহ জ্বলে গেল আমাদের। আমার এই মালা আছে বাবা, জানো তো বাবা, এই মালা বোঝে, মালা খুলে রেখে দিয়ে আমার কাছে নাম। এবারে মালা খুলে দিলে আর আমার এইটাকে নামালে আমার শক্তি কমে গেল। এগুলি তো আমার বল, কতটা ভালো করে বোঝো বাবা। যখন ফিরে যখন এসে উঠোনে নামলাম, তখন দেখি না, বলছে হ্যাঁ তোকে আমরা কোনোদিন এখান থেকে তাড়াবো না, তোকে আমাদের এখানে 4টি করে ভাত আর প্রতিদিন তোকে মাংসর ঝোল আমাদের বাটি করে চাপা দিয়ে। আমি বললাম মা, আমি প্রতিদিন এখানে মাংস কোথায় পাবো? তুই এক কাজ কর, আমি ভাত তোকে আমি প্রতিদিন রান্না করার পর দিতে পারি। 2টি করে ভাত, 2 জায়গায় 2টো বরগাছ আছে, বরগাছ আশ্রমটা ঢাকা, কম করে আশ্রমটা আপনার 1.5 বিঘে জায়গা হবে। তা ওই গাছতলা গাছে 2টি ভাত 2 জায়গায় ঠেলাই করে নামিয়ে ঝুড়ি চাপা দিয়ে আসার পর 8 ঘন্টা বাজার নেই। বুঝতে পারছো তো বাবা? ঠিক আছে, চলে এলাম। চলে আসার পর আবার বিকালবেলা ভাত চাপিয়েছি, দেখছি গ্যাস কিন্তু জ্বলে যাচ্ছে, ভাত কিন্তু আমার হচ্ছে না। 3 ঘন্টা ভাত হতে লাগে ঘড়ি ধরে, ভাত 3 ঘন্টা ভাত চাপিয়েছি, ভাত হচ্ছে আমার উনুনে। ভাত কি মানে কিরম চাল দিয়েছে রে বাবা, ভাত কি সারাদিনই হবে নাকি? খিদে পেট জ্বলে যাচ্ছে, ভাতের হাঁড়িটা নামিয়ে ফ্যানটা গলি, তখন দেখছি ভাত চাল। বেশ ঠিক আছে, ওই কোনো রকম মাখিয়ে খেলাম, খেয়ে শ্মশানে গিয়ে বসলাম। বসে তখন দেখি হ্যাঁ এ আমাকে আত্মা দেবী এখানে আমার ঘোরাফেরা করে। তখন আমি বসে চতুর্দিকে বাঁধন দিলাম, চতুর্দিকে আত্মা যেন কোনো রকম না ঢুকতে পারে। যে ঘরটায় আমি শুয়ে থাকি সেই ঘরে একদিন শুয়ে আছি, দুপুরে বেলা ভাত খেয়ে তক্তাটাকে মানে এমনি করছে, তুলছে, মনে হচ্ছে তুলে নিয়ে চলে যাচ্ছে, ওটাকে বন্ধন করে দিলাম। একদিন রাত তখন 2টো বাজে, অমাবস্যা রাত, কাজ করে সেই মাত্র শুয়েছি, ঠক 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 ঠক, যেমন পাখিতে যেমন বিড়ালটা ঠক ঠক করে আওয়াজ হতো, 3টা আওয়াজ তুলছে। আচ্ছা আবার কোন বদমাইশি ছেলে এসেছে। ঘর থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে আসার পর দেখছি 2টি এমনি পয়রা, একটি তামা রঙের পয়রা আর একটি কালো রঙের পয়রা, দুনিয়া ঠোকাচ্ছে। আমার এই কাপড়টা ধরে টেনে নিয়ে যাচ্ছে শ্মশানের দিকে, ঝটপট ঝটপট করছে, শ্মশানের দিকে টেনে নিয়ে গেল। আমি এরকম
যত খেচারে ফেলে দিই তত আমাকে টেনে টেনে নিয়ে যায় শ্মশানের দিকে, গিয়ে দেখাচ্ছে আমাকে শ্মশানটাকে, মানে ওর আকারটা বোঝা যাচ্ছে যে এইখানে বস। এইখানে বসে তখন দেখি না বিভিন্ন রকম মূর্তি, কেউ কাঁদছে, কেউ হাসছে, কেউ নানা রকম মূর্তি দেখা যাচ্ছে। যজ্ঞ শেষ করে আসে, ঘরে ঢুকলাম, এসে তখন দেখি না তখন 3:30 বাজে, এসে চা বসি, চা খাবো। এইটা আশ্চর্য আমি দেখলাম, চাটাকে বসিয়ে, চাটাকে নামিয়ে, চাটাকে ছেঁকে আমি ঘরে বিড়িটা আনতে গেছি, দেখি আমার চাটা নেই। আর এমন একটা আওয়াজ উঠবে, খিলখিল খিলখিল করে হাসির আওয়াজ উঠবে, কোন দিক থেকে যে আসবে। কিন্তু আমরা বুঝতে পারি যে না, আত্মা আসছে, চা খাওয়ার জন্য এসেছে। ঠিক আছে, ওদিকে নেগু ঢেলে দিলাম, আমি খাচ্ছি, নিস্তব্ধ। তখন নিস্তব্ধ হয়ে গেল। ওই জিনিসগুলো আছে। যেতে বলবো কেন শ্মশানে, শ্মশানটা জায়গা সবাই যে বলে পবিত্র, কোনো দিন হতে পারে পবিত্র নয়। আমি বলবো কেন, আমি তো বাবা যেখানে আমি অনেক দিন বাস করছি শ্মশানে, শ্মশানটা পবিত্র নয়। কোন জায়গাটায়? শ্মশান যেটুকুন মরা পুরায় সেইটুকুন পবিত্র, বাকি জায়গা পবিত্র কোনোটাই নাই। যেখানটা মরা পুরাচ্ছে শ্মশানটা, ওই জায়গাটা পবিত্র। তুমি যদি ওর উপরে দাঁড়িয়ে থাকো, তোমাকে ভূত তৈরি নিকেও যাবে না। কিন্তু তারপরে যেখানে তুমি নামবে, তোমাকে আগুনে থাকবে নেওয়ার জন্য। বুঝতে পেরেছো তো বাবা? ওই সব জিনিস মারাত্মক মারাত্মক আছে। যেতে বলে নাই বলে আমি কোনোদিন বিশ্বাস করব না।